সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল আসাদ বিবাহ বিচ্ছেদের আবেদন করেনি বলে জানিয়েছেন ক্রেমলিনের একজন মুখপাত্র। আসমা বিবাহ বিচ্ছেদ করে রাশিয়া ছেড়ে চলে যেতে চান বলে খবর প্রকাশ করেছে তুরস্কের কিছু সংবাদ মাধ্যম। বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারানোর পর রাশিয়া আশ্রয় দেওয়া হয়েছে আসাদ দম্পতিকে। আসাদ দম্পতির বিচ্ছেদের খবর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, না, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আসাদকে মস্কোতে আটক রাখা হয়েছে কিংবা তার সম্পত্তি জব্দ করা হয়েছে এমন খবরও সত্য নয়। এদিকে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো রোববার বলছে, রাশিয়ার রাজধানীতে কঠোর বিধিনিষেধের মধ্যে বাস করছে আসাদ পরিবার। এছাড়া রাশিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমা আল আসাদ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি লন্ডনে ফিরে যেতে চান। আসমা আল আসাদের সিরিয়া ও ব্রিটেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন আসমাকে ব্রিটেনে ফেরার অনুমতি দেওয়া হবে না। গত সপ্তাহে বাশার আল আসাদের বরাত দিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছিল, সিরিয়া ছাড়ার কোনো পরিকল্পনা তার ছিল না, তবে মস্কোর অনুরোধে তাকে একটি রুশ সামরিক ঘাঁটি থেকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়। সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে গত 24 বছর ধরে পশ্চিমা সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আসমা। 2011 সালে ভোগ ম্যাগাজিনের এক প্রতিবেদনে তাকে মরুভূমির গোলাপ এবং সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় ফার্স্ট লেডি আখ্যা দিয়ে প্রশংসায় ভাসানো হয়। পরে অবশ্য ভোগ এর ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়। সিরিয়ার গৃহযুদ্ধে গণতন্ত্রপন্থীদের ওপর স্বামীর চালানো নির্মম নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিষয়ে চুপ থাকার কারণে আসমা ব্যাপক সমালোচনার শিকার হন। সিরিয়ার গৃহযুদ্ধে 5 লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে বাশার আল আসাদের বিরুদ্ধে। 2016 সালে রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসমা বলেন, নিরাপদে যুদ্ধ বিধ্বস্ত দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে, কিন্তু স্বামীর পাশে থাকতে চেয়েছিলেন বলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2018 সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। 1 বছর পরে সুস্থ হওয়ার ঘোষণা দেন। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।